সন্দীপ ঘোষকে পাকড়াও করলো সিবিআই। হাজিরা দেননি সন্দীপ ঘোষ, হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে পাকড়াও করে সিজিও নিয়ে যায় সিবিআই। সন্দীপ ঘোষ যিনি আজকেই গিয়েছিলেন হাইকোর্টে, হাইকোর্ট একেবারে কড়া সন্দীপ ঘোষের ওপর। সরাসরি চলে যাব অর্পিতার কাছে সরাসরি চলে যাব। অর্পিতা, কিভাবে পাকড়াও করা হলো, কোথা থেকে পাকড়াও করা হলো সন্দীপকে? দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে আরজি করে যে নির্যাতিতাকে যে ধর্ষণ এবং যে খুনের ঘটনায় সেখানে বারবার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং যেখানে কিনা তার উপরে প্রভাবশালীর বিভিন্ন রকম কিন্তু তকমা কিন্তু দিয়েছে সেখানকারই ছাত্ররা। সেই সন্দীপ ঘোষ গতকালকে নোটিশ পায় সিবিআই এর রাত্রে বেলায়, এবং তারপরে দেখা যায় যে সন্দীপ ঘোষ কোনোভাবেই তিনি আজকে আসছেন না, তিনি হাজিরা দিচ্ছেন। আমি এই মুহূর্তে সরাসরি আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন খোকনকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামনের যে গাড়িটি এইটি রয়েছে, যেখানে কিনা সন্দীপ ঘোষকে পাকড়াও করা হয়। তিনি একটি জায়গায় তিনি এসেছিলেন, এবং তারপরে তিনি যেহেতু হাজিরা দিচ্ছিলেন না, তাকে বলা হয় সিবিআই এই গাড়িতেই রয়েছেন সন্দীপ ঘোষ, এই গাড়িতেই পৌঁছাবেন। একদম একদম তুমি যে তুমি যে গাড়িতে তুমি দেখছো সামনে যে গাড়িটি রয়েছে সোনালী রঙের, সেই গাড়িতেই সঞ্জীব ঘোষ এবং তার সঙ্গে সিবিআই আধিকারিকরা কিন্তু রয়েছেন। কারণ কেন তিনি হাজিরা তিনি দিচ্ছেন না হাইকোর্টের কাছে, কেন তিনি যে যাচ্ছেন, কিসের এত ভয়? যেখানে নির্যাতিতাকে এইভাবে অত্যাচার করা হয়েছে তারই সেখানে হাসপাতাল, সেখানে কি করে একজন প্রাক্তন একজন অধ্যক্ষ তিনি কি করে এইভাবে এড়িয়ে যান সমস্ত দায়? সেই কারণে কিন্তু তুমি সেই এক্সক্লুসিভ ছবি তুমি দেখতে পাচ্ছ নিউজ 18 বাংলার একেবারে পর্দায়। একেবারে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ রাস্তা থেকে পাকড়াও হলেন, সিবিআই আধিকারিকরা তাকে পাকড়াও করলেন। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, এবং শুধু তাই নয়, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা দেখিয়েছিলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সন্দীপ ঘোষকে গতকাল নোটিশ দেওয়া হয়, তিনি হাজিরা না দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে রক্ষা কবচের জন্য যান, কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাতে কড়া, এবং তাকে বলেন যে সিবিআই এর কাছে যেতেই হবে, না হলে সিবিআই কে ডেকে পাঠান, আপনি অনেক প্রভাবশালী, এইভাবে বলা হয়। আর এই গাড়িতে দেখছেন এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষকে। কথা বলবো আরো একবার প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, সন্দীপ ঘোষ আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে ফিরিয়ে দিয়েছে সন্দীপ ঘোষকে, তাই কি সিবিআই আধিকারিকদের সুবিধে হলো তাকে পাকড়াও করতে? এই মুহূর্তে সিটি সেন্টারের কাছে আছে সন্দীপ ঘোষের গাড়ি। দেখো, এই মুহূর্তে কিন্তু সল্টলেকে এবং এই সন্দীপ ঘোষ কিন্তু মূলত তোমাকে জানিয়ে রাখি যে আজকে যখন তাকে গতকালকে এখন বলা হয়, যখন তাকে নোটিশ যখন দেওয়া হয়, তার আগে বিভিন্ন সময় তাকে ফোন করা হয়েছে, তাকে ইমেলের মারফতে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছে সিবিআই, কিন্তু কিছুতেই তা সেই পর্যন্ত কিন্তু পৌঁছানো যাচ্ছিল না, কারণ তিনি কোনো রকম কোনো রিপ্লাই করছিলেন না। শেষ পর্যন্ত গতকাল রাতে কিন্তু নোটিশ দেয় সিবিআই আধিকারিকরা, এবং তারপরে কিন্তু সল্টলেক এলাকা থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা পাকড়াও করে এই সন্দীপ ঘোষকে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে, এই মুহূর্তে তাকে সিজিওতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ সন্দীপ ঘোষ প্রাক্তন যিনি প্রিন্সিপাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন। এমনকি হাইকোর্ট পর্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন যে সন্দীপ ঘোষকে দীর্ঘকালীন ছুটি নেওয়ার জন্য অন্য কোনো হাসপাতালে নয়, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ নিউজ 18 বাংলার একেবারে পর্দায়, সন্দীপ ঘোষ এই গাড়িতে রয়েছেন, সঙ্গে রয়েছে সিবিআই আধিকারিকরা, তারা কিন্তু একেবারে সন্দীপ ঘোষকে সেখান থেকে কিন্তু পাকড়াও করে নিয়ে সিজিও কমপ্লেক্সে তারা কিন্তু ঢুকবেন, কারণ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদটা অনেক বেশি প্রয়োজনীয়তা। আজকে তুমি জানো যে এবং অর্পিতা, আজকে অরুণাভ দত্ত চৌধুরীও এখন সিজিও কমপ্লেক্সে, কোথাও কি মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে? একেবারেই তাই। দেখো, সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছেই, কারণ আজকে দেখো তিনজনকে একদিকে যেমন চেস বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, অন্যদিকে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং তার পাশাপাশি কিন্তু আরো একজন রয়েছে যিনি কিনা বলা যায় যে একেবারে অপসারিত, কিছুদিন আগেই তাকে কিন্তু অপসারণ করা হয়। সেই সকলকে, অর্থাৎ এই আজকে কিন্তু তিনজনকেই আজকে মুখোমুখি আজকে কিন্তু বসানো হতে পারে, এবং গতকালকে আমরা দেখেছি যে দুজনকে কিন্তু সেখানে কিন্তু বসানো হয়েছিল অপসারিত
সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং তার সঙ্গে কিন্তু চেস বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। এবার তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে কিন্তু ঢুকছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপালকে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে তারা প্রবেশ করছেন। এই মুহূর্তে তোমাকে সেই ছবি দেখাচ্ছি একেবারে সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সিবিআই নিয়ে এলো সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সেই ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে এলো সিবিআই। তিনি হাজিরা দিচ্ছিলেন না নোটিশ পেয়েও, আর তাই আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যখন করা হয় তখন তারপরে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে সল্টলেকের কোন একটি জায়গা থেকে পাকড়াও করেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে দেখুন নিউজ 18 বাংলায় ছবি, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভরি ভুরি দুর্নীতি সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো সিবিআই আধিকারিকদের সঙ্গে সন্দীপ ঘোষ। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে তিনি একেবারে প্রবেশ করলেন, তাকে সিবিআই আধিকারিকরা সোজাসুজি তাকে নিয়ে এলো। তার কারণ সন্দীপ ঘোষ বারবার তিনি কিন্তু হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, এমনকি নোটিশ যে তাকে দেওয়া হয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি তো আসেননি, বরং তিনি হাইকোর্টে গিয়ে তিনি রক্ষা কবচ তিনি চেয়েছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার করে তোমাকে জানিয়ে রাখি আজকে কিন্তু সন্দীপ ঘোষকে এই মুহূর্তে আমি সিজিও কমপ্লেক্সের আরো একবার ছবিটা দেখাবো। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম রয়েছে, সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো সিজিও কমপ্লেক্সে। অর্থাৎ এই প্রাক্তন যিনি কিনা প্রিন্সিপাল যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল তাকে কিন্তু পাকড়াও করে সিবিআই নিয়ে এলো তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কেন বারবার এত তিনি ভয় পাচ্ছিলেন? কারণ তার যে বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তিনজনকেই কিন্তু আজকে মুখোমুখি আজকে বসানো হবে। একদিকে যেমন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, অন্যদিকে রয়েছে সদ্য অপসারিত সুপার এবং রয়েছে চেস বিভাগের প্রধান, অর্থাৎ তিনজনকেই মুখোমুখি তাদেরকে কিন্তু বসিয়ে জেরা করা হবে। আর এখান থেকেই উল্লেখযোগ্য যে সন্দীপ ঘোষ নিজের শুধুমাত্র যে তাকে নিজেকে বাঁচানোর জন্য প্রোটেকশন, এটাও একটা ব্যতিক্রমী। আমরা এই সাম্প্রতিক সময়ে দেখিনি কাউকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাস্তা থেকে পাকড়াও করছে। অর্পিতা, দেখো যে নোটিশ গতকালকে দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিকরা তার পরিপ্রেক্ষিতে তারা কোনোভাবেই কিন্তু তিনি যোগাযোগ করেননি, আসেননি। এরপরে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে অনুরোধ করে আজকে যে আপনি কি আসছেন, তখন কিন্তু তিনি একেবারে কিন্তু তিনি ডিনাই করে যান, তিনি কিছু না বলে তিনি হাইকোর্টে তিনি দ্বারস্থ হন। এবং সেখানেও যখন রক্ষা কবচ যখন না মেলে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি প্রাক্তন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে তুমি দেখতে পাচ্ছ এই সিজিও কমপ্লেক্স যেখানে কিনা একেবারে নিয়ে আসা হয়, রাস্তা থেকে তাকে কিন্তু পাকড়াও করা হয়। কারণ সন্দীপ ঘোষ তিনি বলছেন, তিনি তাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার বিরুদ্ধে এত অভিযোগ আপনি কি বলবেন, তিনি কোন রকম কোন উত্তর দিতে তিনি রাজি হননি। তার কারণ একটাই যে সন্দীপ ঘোষ কোথাও কিন্তু এই ঘটনার জন্য তার উপর যে দায়ভার সেই দায়ভার তিনি বারবার সাংবাদিক সম্মেলনে শেষ সাংবাদিক সম্মেলন যা করেছেন, এই ঘটনা ঘটার পরে পড়ুয়াদের অভিযোগ ছিল যে তাদের পাশে এসে দাঁড়াননি